আজও ৩ জেলার সীমান্ত দিয়ে ৪২ জনকে পুশিন করিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। লালমনিরহাট সীমান্তে ৯ জনকে পুশিনের চেষ্টা ঠেকিয়ে দিয়েছে এলাকাবাসী। ঠাকুরগাঁওয়ে হরিপুরের চাপসার সীমান্তে পুশিনের সময় ২৩ জনকে আটক করে বিজিবি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। পুশিন নিয়ে আরও জানাতে লালমনিরহাট থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মাহফুজ রহমান। মাহফুজ, আমরা দেখতে পেলাম যে এলাকাবাসী হাতিবান্ধায় ৩ জনকে পুশিন ঠেকিয়ে দিয়েছে এবং তারপরে বিজিবির হাতে সোপর্দ করেছে। তো যাদেরকে সোপর্দ করা হয়েছে তাদের পরিচয় সম্পর্কে জানা গেছে কি? জি, আজকে ভোর দিকে লালমনিরহাটের পাটগ্রাম, হাতিবান্ধা সহ ৩টি সীমান্তের ৩টি পয়েন্টে কিন্তু ৯ জনকে পুশিন করার চেষ্টা করছিল। তারপরে কিন্তু বিএসএফ ৯ জনকে যখন পুশিন করে সেখান থেকে কিন্তু ৩ জনকে স্থানীয়রা যখন জেনে যায়, জেনে কিন্তু আটক করে। তারপরে কিন্তু ৩ জন ব্যতি রেখে কিন্তু তারা আরো যে ৯ জন ছিল সেই ৯ জনকে কিন্তু পুশিনে ব্যর্থ হয়েছে বিএসএফ। আমরা সকাল থেকে যেটি খবর নিয়ে সীমান্ত এলাকায় যেটি জেনেছি যে লালমনিরহাটের পাটগ্রামে ৬ জন এবং হাতিবান্ধার ২টি পয়েন্টে কিন্তু ষাঁড়ডুবিতে ৩ জন এবং দইখাওয়া সীমান্তে কিন্তু ৩ জন। তার মানে হচ্ছে ১২ জনকে পুশিন করার চেষ্টা করছিল বিএসএফ। তারপরে কিন্তু বিজিবির হাতে ৩ জন আটক হলেও বাকিরা কিন্তু এখন পর্যন্ত আমাদের হাতে যে প্রাপ্ত খবর তারা কিন্তু সীমান্ত এলাকায় কিন্তু ভারতের অভ্যন্তরে অবস্থান করছে। আর আমরা এই ৩ জনকে যে বিজিবি আটক করেছে তাদের যে বরাত দিয়ে আমরা যতটুকু জেনেছি তাদের বাড়ি কিন্তু বাংলাদেশের নড়াইল এবং সাতক্ষীরা জেলায়। তারা বলছেন যে তারা দীর্ঘদিন থেকে ভারতে আছেন এবং ভারতে নাগরিকত্ব পেয়েছেন, তারপরেও কিন্তু তাদেরকে সেখান থেকে অভিবাসী হিসাবে বা অবৈধ হিসাবে কিন্তু তাদেরকে পুশিন করে দেওয়া হয়েছে। তাদের দাবি, তাদের সাথে আমরা বিভিন্ন মাধ্যমে কথা বলেছি, তা আমরা তাদের সাথে কথা বলে যেমনটি জেনেছি তারা বলছেন যে তারা ভারতে ফিরে যেতে চান, তবে তাদের আদি নিবাস সাতক্ষীরা এবং নড়াইলে হওয়ায় কিন্তু তাদের যে পরিবার আছে, আত্মীয় স্বজন আছে, তাদের সাথে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে যোগাযোগ করা হচ্ছে। যোগাযোগ করা হলে তারা যদি সাতক্ষীরায় যেতে চায় সেক্ষেত্রে কিন্তু পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হবে। আর আরেকটি বিষয় জানাই যে এখন পর্যন্ত যে ৯ জন সীমান্ত এলাকায় অবস্থান করছেন তারা কিন্তু কোনোভাবেই বাংলাদেশের অভ্যন্তরে আসতে পারছেন না বিজিবির কড়া নিরাপত্তার কারণে, এবং স্থানীয়রা যথেষ্ট নিরাপত্তা দিয়ে রেখেছেন যে কোনোভাবেই ভারতের অবৈধ যারা আছেন তাদেরকে কোনোভাবেই বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করা যাবে না। আমরা বিজিবি সূত্রে যেমনটি জেনেছি যে বিজিবির পক্ষ থেকে বিএসএফ কে কয়েক দফা কিন্তু পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে। এখন পর্যন্ত বিএসএফ পতাকা বৈঠকে সাড়া দেয়নি। সাড়া দেওয়ার না হওয়ার কারণে কিন্তু সীমান্তে কিন্তু বিজিবি যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। পাশাপাশি যারা পুশিন করেছিল, যা করতে চেয়েছিল যাদেরকে, তারা কিন্তু সীমান্তের যে নোম্যান্স ল্যান্ড অর্থাৎ ভারতের অভ্যন্তরে কাঁটাতরের খুব নিকটতম জায়গায় কিন্তু অবস্থান করছে। তো এই ছিল লালমনিরহাট থেকে সীমান্তের সর্বশেষ। সীমান্তে পুশিনের ব্যাপারে লালমনিরহাট থেকে জানাচ্ছিলেন সহকর্মী মাহফুজ রহমান।